সৌদির আজকে নিউজ। সৌদি আরব নাগরিকত্ব দেবে বিদেশিদের, যে শর্তে যারা পাবেন এই সুযোগ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাতের পর এবার মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে। সৌদি গণমাধ্যমে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তিবিদ্যা বিশেষ দক্ষতা সম্পন্ন মেধাবীদের নির্ধারিত প্রক্রিয়া সৌদি আরবে নাগরিকত্ব দেয়া হবে। এক রাজকীয় ফরমানে এ অনুমোদন দেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। প্রথম দিনে নাগরিকত্ব লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুক্তার আলম শিকদার। তিনি মক্কায় কাবাঘরে গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে 2 দশক ধরে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করেছেন। এখন পর্যন্ত যাদেরকে নাগরিকত্ব দেয়া হয়েছে তাদের সবাইকে মনোনয়নের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে। তবে এই দক্ষতার যাচাই বাছাই কিভাবে হবে এবং আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দেয়া হবে কিনা সে বিষয়ে সৌদি গেজেটে কিছু উল্লেখ করা হয়নি। সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার জন্য ভিশন 2030 প্রণয়ন করেছে। সৌদি গেজেটের খবরে বলা হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়ন করতে দক্ষ ও চৌকস পেশাজীবীদের আকৃষ্ট করতে চায় দেশটি। খবরে বলা হয়, কর্তৃপক্ষের আশা নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশার মানুষজন সৌদি আরবের বিভিন্ন উন্নয়নে অবদান রাখবেন। তবে এজন্য খুব বেশি মানুষকে নয়, সীমিত সংখ্যক পেশাজীবীদের এই সুযোগ দেওয়া হবে বলা হয় সৌদি গেজেটের খবরে। এর আগে 2019 সালে দেশটির শুরা কাউন্সিল প্রবাসীদের জন্য রেসিডেন্ট পারমিট দেওয়ার বিধান রেখে একটি আইনের খসড়া অনুমোদন দেয়। তারা মূলত বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের কাজে লাগাতে এবং সৌদি আরবে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের জন্য এই সুবিধা চালু করে। প্রিভিলেজ ইকামা নামে এই প্রকল্পটি সৌদি গ্রিন কার্ড নামেও পরিচিত পেয়েছে। তখন বলা হয়েছিল, দক্ষ পেশাজীবীদের জন্য দেশটির নাগরিকত্ব আইন শিথিল করা হবে। এই 2 বছরের মাথায় এবার বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল দেশটি। 2019 সালে যখন সৌদি গ্রিন কার্ড চালু হয়েছে তখন রিয়াদে বাংলাদেশের দূতাবাসের 5 সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক নামিদামি বাংলাদেশি শিক্ষক আছেন। দেশটিতে অনেক নামকরা চিকিৎসক এবং প্রকৌশলী বাংলাদেশি নাগরিক, ব্যবসা করেও সুনাম কুড়িয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি, যারা সবাই চাইলে এই সুযোগ নিতে পারবেন। যাদের ভালো মূলধন তহবিল আছে অথবা যারা বড় ধরনের বিনিয়োগ করতে পারবেন তারা চাইলে নাগরিকত্ব সুবিধা নিয়ে পুঁজি বিনিয়োগের সুযোগ পাবেন। তবে সৌদি আরবের নাগরিকত্ব লাভের প্রচলিত প্রক্রিয়াটি কিছুটা জটিল। মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে এই নাগরিকত্বের অনুমোদন দেবে সৌদি রাজ সরকার। পদ্ধতি জটিল হলেও অসম্ভব নয়। এমনকি দেশটিতে এর আগেও একটি রোবটকেও নাগরিকত্ব দেয়া হয়েছিল। নিয়ম ও শর্ত: আবেদনকারী বা তার আইনি প্রতিনিধি সৌদি আরবের সিভিল অ্যাফেয়ার্স বিভাগ বা দেশটির প্রতিনিধির কাছে আবেদন করতে পারবেন। আবেদনগুলো গ্রহণ করা, পর্যালোচনা করে এবং নিবন্ধন করার সব দায়িত্ব পালন করে দেশটির সিভিল অ্যাফেয়ার্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজেন্সি। 3 সদস্যের একটি কমিটি যেসব তথ্য যাচাই করবে। আবেদনকারীকে অবশ্য বৈধ উপায়ে দেশটিতে প্রবেশ করতে হবে এবং একটি বৈধ পাসপোর্ট ধারণ করতে হবে, যার মাধ্যমে তিনি কোনো বিধিনিষেধ বা শর্ত ছাড়া তার নিজ দেশে ফিরতে পারবেন। নিজ খরচে দেশটির বসবাসের অনুমতি বা রেসিডেন্সি পারমিটের আওতায় অন্তত 10 বছর সৌদি আরবে থাকতে হবে। দেশের প্রয়োজনীয় একটি পেশায় কাজ করতে হবে। আবেদনকারীর তথ্য দেওয়ার পর কমিটি 3টি বিষয়ের উপর ভিত্তি করে আবেদনটি মূল্যায়ন করবেন। এখানে মোট 33টি পয়েন্টে ভাগ করা আছে। আবেদনকারী অন্তত 10 বছর সৌদিতে অবস্থান করলে 10 পয়েন্টে স্কোর হবে। আবেদনকারীর যদি দেশটির প্রয়োজন সাপেক্ষে বিজ্ঞানের কোনো শাখা পারদর্শী হন তাহলে তিনি এখান থেকে সর্বোচ্চ 13 পয়েন্টে পেতে পারেন। শুধুমাত্র একটা বেছে নিতে হবে। মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং পেশায় ডক্টরেট ডিগ্রি থাকলে স্কোর হবে 13 পয়েন্ট। বিজ্ঞানের অন্যান্য শাখায় ডক্টরেট ডিগ্রি 10 পয়েন্ট, মাস্টার্স ডিগ্রি 8 পয়েন্ট, ব্যাচেলর ডিগ্রি 5 পয়েন্ট। পারিবারিক বন্ধন অর্থাৎ আবেদনকারী সৌদিতে কোনো আত্মীয় রয়েছেন কিনা তা নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ 10 পয়েন্টে পাওয়া যাবে। বাবা সৌদি নাগরিক হলে 3 পয়েন্ট, বাবা মা দুজনে সৌদি নাগরিক হলে 3 পয়েন্ট, শুধু মা সৌদি নাগরিক হলে 2 পয়েন্ট, যদি স্ত্রী এবং শ্বশুর সৌদি নাগরিক হয় তাহলে 3 পয়েন্ট, যদি শুধু স্ত্রী সৌদি নাগরিক হন তাহলে 1 পয়েন্ট। আবেদনকারী যদি 2 জনের বেশি সৌদি সন্তান উভয় থাকলে তাহলে 2 পয়েন্ট বরাদ্দ হয়, তবে 2 এর বেশি না থাকলে 1 পয়েন্টে বরাদ্দ হয়। যদি আবেদনকারী ন্যূনতম স্কোর হিসাবে 23 পয়েন্ট পান, কমিটি আবেদনটি আরও পর্যালোচনার সুপারিশ করে। এর মধ্যে আবেদন জমা দেওয়ার বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয় এবং চূড়ান্ত সুপারিশ জারি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়।
এরপর প্রয়োজনীয় সনদ, স্বাস্থ্য রিপোর্ট, সম্পদের হিসাব, ধর্ম, রাজনৈতিক মতাদর্শের ব্যাখ্যাসহ এই আবেদনপত্র জমা দিতে হবে।